রাজধানীর বাজারে কোরবানিকে ঘিরে মশলার দাম ঊর্ধ্বমুখী। ১.৫ মাসে ব্যবধানে দ্বিগুণ বেড়ে কেজি ৪,০০০ ছাড়িয়েছে। বিক্রেতাদের দাবি, সরবরাহ কম এবং ডলারের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে পণ্যমূল্যে। তবে কারসাজির অভিযোগ ক্রেতাদের। এছাড়া মাছ, মাংস, ডিমের পাশাপাশি বেশিরভাগ সবজির দামও চড়া। আবির আহমেদের রিপোর্ট। কোরবানির ঈদের বাকি আরও প্রায় ১.৫ মাস। এর মধ্যেই মশলার বাজার ঊর্ধ্বমুখী। বিশেষ করে এলাচির দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এবার রোজার শেষ দিক দিয়ে এলাচির দাম বেশি, এটা তো আমরা বলতে পারবো না, এটা মৌলভীবাজারের ব্যবসায়ীরা বলতে পারবো, যারা ইনপুটার। অ্যাকচুয়ালি শুধু মশলার দাম কেন, সবকিছুর দাম এখন বাড়া। এছাড়া অন্যান্য মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনা মরিচ ও হলুদের দামও গত বছরের তুলনায় বেশি। দাম বেড়েছে আদা, রসুন ও পেঁয়াজের। মূলত আমাদের বাংলাদেশে সিজন আসলেই দাম পারে, এটা হচ্ছে বড় বড় ব্যবসায়ীদের কারসাজি, আর কিছুই না। এটা আমার মনে হচ্ছে সিন্ডিকেটে কাজ করতেছে, তো এত বেশি হওয়ার কথা না। আকাশ তো এই যে দেখেন, আদা কিনলাম, এই আদাটা 220 টাকা আদার কেজি। আচ্ছা, সব এটা বাদ দেন, আলুর কেজি 50 টাকা কি কারণে আমাদের? এক সপ্তাহের ব্যবধানে সব মুরগির দাম বেড়েছে। ব্রয়লার মুরগির কেজি 220 থেকে 30 টাকা, যা এক সপ্তাহ আগে ছিল 190 টাকা। সোনালির কেজি 400 ছাড়িয়েছে। ডিমের ডজন বিক্রি হচ্ছে 140 থেকে 145 টাকা। আমাদের তো নিত্যদিনের বাজারের সাথে টাকার সাথে কোনো মিল নেই। আমরা দেখা যায় বাচ্চা নিয়ে এখন মধ্যবিত্ত যারা আছে তারা হিমশিমে আছে। এই অতিরিক্ত গরমের জন্য ফার্মে বাচ্চার দাম বেশি, তারপর খাদ্যর দাম বেশি, আমরা যেটা শুনতেছি। আমাদের দেশে সিন্ডিকেটের ভিতরে, এই সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত জিনিসপত্রের দাম কমবে না। কেজিতে মনে করো 30 টাকা, 35 টাকা, 40 টাকা কেজি বাড়ছে। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতা বিক্রেতাদের। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।